আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলভারের আপারটা কিভাবে বানানো হচ্ছে এটা দেখাইলাম। তারপর এখন আমি এটা ফাইবারটা বানাবো। এটা ফাইবারটা বানাতে হলে আগে এটা নমুনা দিয়ে ছাপতে হবে। এটা অলরেডি আমি ছাপিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এটাকে আমি ফাইবারটা মুড়বো। এটা হচ্ছে সলিউশন, এটা সলিউশন দিয়ে মুড়তে হবে। এই ধরেন না, অলরেডি এটাকে আমি এভাবে লাগাবো, ঠিক আছে। হ্যাঁ, এভাবে লাগাবো। এটাকে ঘুরে ঘুরে লাগাইতে হবে, নাহলে শরীরের মধ্যে পড়ে যাবে আস্তে ধীরে। এই সাইড লাগাইলাম, তারপর আবার এই সাইড লাগাইতে হবে। এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস, আটা আর কি। এটা আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। এটা আমি এভাবে লাগিয়ে নিলাম, এটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটাকে আবার কি, এটাকে একটা কেমিক্যাল জাতীয় কি সাদা কেমিক্যাল জাতীয় এটা লাগানো হয়েছে। এখন আমি এটাকে আরেকটু কেমিক্যাল লাগিয়ে দিব, সলিউশন। এই যে একটু সলিউশন লাগিয়ে নিচ্ছি, যাতে কি একটু ভালো করে ধরে আর কি, যাতে কাজ করতে সমস্যা না হয়। ধরেন অলরেডি আমি লাগিয়ে ফেলেছি। ফ্যানটা আনো তো একটু। হ্যাঁ হয়েছে, একটু ফ্যানটা স্যার। এখন আমি এটা লাগাইলাম, তারপরে এটা একটু শুকাইতে হবে, তারপরে এর ভিতরে আমি হাতটা মুছে নিলাম। হ্যাঁ, তারপরে এটাকে আমি চিকন করে কেটে নেব, এটা মোড়ার জন্য। হ্যাঁ, আমি চিকন করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেছেন আমি চিকন করে কেটে নিচ্ছি এটাকে মোড়ার জন্য। হয়ে গেছে, একটুকু হয়ে যাবে। তারপর অলরেডি হয়তো শুকিয়ে গেছে, আমি এটাকে মুড়ে নেব। এটাকে আমি মুড়ে নিয়েছি। এখন এটা সমান করে কেচি দিয়ে কাটতে হবে, যাতে কি বেশ কম না হয়। হ্যাঁ, এভাবে ফিনিশিংটা দিতে হবে। তারপরে এটাকে লহঙ্গা দিয়ে এটা দিয়ে দিলে একটু ফিনিশিং হবে। এ ধরেন আমি এটা দিয়ে এভাবে এটাকে মুড়ে নিলাম। একটা সুত তুলে দাও, ডাইন পায়া। হ্যাঁ, এটা এভাবে হয়ে গেল। দেখলেন, আমি এখন সলিউশন লাগালাম। তারপর রিপিনটাকে আমি কেচি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ফিনিশিং করে মুড়ে ফেললাম। তারপর আমি একটা সুত তুলি, এটা হচ্ছে সুত তুলি, এটাকে সুত তুলি বলা হয়। তারপর এটা কিন্তু ছাপা হয়েছে, আগে আমি চেপে ফেলেছি, দেখাই না আপনাদেরকে। এখন আমি চেপছি, তারপর এটাকে আমি এটাকে এভাবে ছাটাবো। হ্যাঁ, এটার উপরে, আচ্ছা আমি এমনি দেখাচ্ছি আপনাদেরকে। এটার উপরে একটা স্ক্রিন প্রিন্ট করা হবে। তারপর কি আমার নিজস্ব সিল মারা হবে, টপ মারিয়া বা অন্য যে কোনো ব্র্যান্ডের সিল মারা হবে। তারপর এটাকে একটা স্ক্রিন করা হবে। হ্যাঁ, তারপরে এটা স্ক্রিন করার পরে তারপরে এটাকে সাইড ঘুরে ছিলে দেওয়া হবে, মেশিন দিয়ে ছিলে দেওয়া হবে। ছিলে দিয়ে এনে তারপর আপনার ফিটিং করা হবে। এই আপারটা দিয়ে ফিটিং করা হবে। ওই যেরকম ফার্স্টে আপনাদেরকে দেখাইছিলাম ফিনিশিং মাল, একবার ফিনিশ মালটা যেটা দেখাছিলাম ঠিক ওইটা হয়ে যাবে। এই হচ্ছে, এই আগে হিট দেওয়া হচ্ছে, ঠিক আছে। হিট আমি অলরেডি দিয়ে নিছি। এখন আমি মাল বসাচ্ছি। এই যে মাল বসাচ্ছি, এই হলো বসানি হয়ে গেল। তারপর আমি এইটারে লহঙ্গা দিয়ে পিটা দিব। পিটা দিলে কি মালটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। তারপর এটা আমরা সাইডটা একটু ফিনিশিং করে নেব, যার থেকে মালটা সুন্দর হয়ে যায়। এই মালটা ওকে হয়ে গেল। এই যে দেখেন, এই নিচের তলাটা দেখেন, এর উপরের ডিজাইনটা দেখেন। এটা আমরা আবার ডাইসটা স্ক্রিন করছি।
এটা দেখেন, আবার এটা হ্যাঁ, আবার দেখাচ্ছি। আরেকটা ডিজাইনের। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, আরেকটা কালার। এই যে বসাচ্ছি, এই হয়ে গেল। এই যে এটাও বসানো হয়ে গেল, এটা কমপ্লিট। এটা আরেকটা কালার, এটা হচ্ছে আরেকটা কালার। ডিজাইনের দুইটা, মালও দুইটা। আপনার ব্র্যান্ডটার নামটা একটু বলে দেন। টপ মারিয়া শুজ। আপনি নিজস্ব ব্র্যান্ডের। আপনার নিজস্ব হ্যাঁ, আমার নিজস্ব ব্র্যান্ডের টপ মারিয়া শুজ। আচ্ছা, নাইসটা একটু দেখান, এই যে ডাস্টটা। দেখি যেন যায়। এগুলো আপনারা